আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আবার আসলাম। তো আজকের বিষয় হচ্ছে যে পুষ্টিকর খাবার শাক। তো আমরা শাকের উদ্দেশ্যে যাচ্ছি, চলেন দেখি, আমাদের সঙ্গে লেগে থাকুন। দেখি কোথায় গেলে শাক পাওয়া যায় বা হাইব্রিড মুক্ত। আমরা তো সবসময় ভেজাল খাবার খাই, তা আমাদের উন্নত মানের শাক সবজি খেতে হবে এবং পুষ্টিকর খাবার। মানবদেহে 5 কালার সবজি প্রয়োজন। বিভিন্ন ধরনের খাবার, কলার থোর বা কান্দাল বা বিভিন্ন ধরনের লাল শাক, নীল শাক, সবুজ শাক। তা আমাদের এখানে এক খালা আসে, তো খালার এখানে আমরা কথা বলবো। চলেন দেখি ওখানে কি কি ধরনের শাক উনি দিবে বা আমরা কি কি ধরনের শাক দেখে আমরা আপনাদের একটু দেখাবো। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন। বন্ধুরা দেখেন, কত দূর থেকে, গ্রাম থেকে বিভিন্ন শাক সবজি আমরা দেখতেছি যে এখানে কান্দাল, থোর, এগুলো মানুষের প্রয়োজনীয়। আমাদের যে বাজারগুলো করি, এই বাজারগুলো অন্তত লক্ষ্য রাখা উচিত যে হাইব্রিড মুক্ত থেকে আমাদের শাক সবজি আমরা বেশি খাবো, কার্বোহাইড্রেট পরিহার করে। দেখেন এখানে কান্দাল আছে, থোর আছে, খানমানের শাক আছে। দেখেন এখানে খালা প্রতিদিন নিয়ে আসে, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা এই ধরনের পুষ্টিকর বা বিভিন্ন হাইব্রিড মুক্ত খাবারগুলো খান। দেখেন এখানে কিন্তু আপনার এই যে থোরটা আছে, আমি হাতে দেখাচ্ছি, এখানে আপনার কচু শাক আছে। যারা কচু খাইতে পারেন তারা কচু খাবেন। বিভিন্ন ধরনের এরকম আয়রন খাবার আছে, আয়রন এবং খানমান আছে, এবং বিষ ব্যথার উপকার হবে, এবং রক্ত, আমাদের ভিটামিন A, B6 এবং 12 এই ধরনের অনেক ঘাটতি হয়ে যায়। তো বন্ধুরা এগুলো ফলো করবেন। এই ধরনের শাকসবজি সবার জন্য, মানবদেহের জন্য খুব উপকার। এবং প্রত্যেকের বাসা, প্রত্যেকের মহল্লা শাকসবজি আসে, এবং বাজারে গেলেও আপনারা শাকসবজি ফোকাস করবেন। আপনাদের শাকসবজি খাওয়া প্রয়োজন। তা আমি কিছু কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি এবং আপনারা ভালো করে এবং এদিকে তাকিয়ে দেখেন যে কান্দালগুলো অনেক উপকারী। আপনারা সপ্তাহে ভাগ করে নেবেন, এক একদিন এক এক খাবার। দেখেন খালা কিন্তু এখানে মনোযোগ সহকারে দেখাচ্ছে এবং আমাদের জন্য সহযোগিতার জন্য কিন্তু গ্রাম থেকে আসে। আমরা সবাইকে সহযোগিতা করব এবং এ ধরনের শাক খাবো এবং পরিবার সবাইকে শাকের জন্য উদ্বুদ্ধ করব। এবং আমরা প্রতিনিয়ত এক একদিন এক এক রুটিন রাখবো এবং কার্বোহাইড্রেট পরিহার, ও কার্বোহাইড্রেটটা কম কিন্তু শাক সবজিটা বেশি খাবো। মুখের স্কিন ভালো থাকবে এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি থাকবে এবং ত্বক ভালো থাকবে এবং ভিটামিন সি এবং বি আরও যেগুলো ঘাটতি আছে সেগুলোর দিকে অনেক উপকার হবে। তাই বন্ধুরা আপনারা সবসময় আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমরা তো আসলে শাক খাই না, শাকের দিকে ফোকাস দিনের সময় ভিউয়ার্স, আমরা যারা দেখছেন যে এই শাকগুলো আমাদের খাওয়া দরকার। আমরা হাইব্রিড পটল, বিভিন্ন ঢেঁড়স, বিভিন্ন ধরনের সব ফেলে হাইব্রিড খেতে খেতে আমরা সব হাইব্রিড হয়ে গেছি। সকালে চলে আসছি এখানে, অনেক গুড মর্নিংয়ে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। এবং এখানে দেখতেছেন আপনারা আরও আছে কান্দাল। এটা আমরা বিভিন্ন নামে বলে থাকি, কিন্তু আসলে আমরা এটা খাই না। এটা বিভিন্ন রকম আছে, এটা অনেক ধরনের আপনারা পুষ্টি পাবেন। তারপর আর একটা আছে আপনার, দেখাচ্ছে আপনাকে কচু। এটা এক ধরনের শাক। আপনি এখান থেকে এই কচুর শাক, এটা অনেক উপকারী জিনিস। এটাও খাইতে পারবেন, এটা অনেক উপকার। আসলে শাক সবজির দিকে ফোকাস নাই, এই জন্য ভিটামিন সিটা আমরা আস্তে আস্তে হারা ফেলি। তবু তুমি ভালো আছে, তবু শোনো আমার। তারপরে এই যে এটা কি শাক, এটা খালা, এটা খানমান। আমাদের ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, এই খানমান শাক এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এই খানমান শাক খেলে আপনারা, এটা স্বাস্থ্যের জন্য, বাতের উপকার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই খানমান শাকটা খাওয়া এবং বাতের জন্য বিশেষ করে খুবই উপকার। আমরা তো সব ওষুধের উপর নির্ভরশীল। এত ওষুধ খেতে খেতে আমাদের পেট, লিভার, লাংস সব ফুটা হয়ে যাচ্ছে। আমাদের এই শাকটা খাওয়া দরকার। আর আরেকটা সবচেয়ে বেস্ট ভালো, আমার খুব পছন্দ, সেটা হচ্ছে যে আপনার এই থোরটা, এই থোর, এই খাবারটা যদি এটা খেতে পারেন। আমার এক খালা আসে অনেক দূর থেকে, উনি আসে। আপনাদের আশেপাশে যারা আপনাদের বিভিন্ন খালা বা বিভিন্ন যারা আছে, তাদের মাধ্যমে আপনারা এই জিনিসটি ইয়ে করতে পারবেন। এটা থোর, এটা এক ধরনের থোর। এটা বিভিন্ন, এর মধ্যে আল্লাহ পাকের প্রদত্ত জিনিস আছে। তা আপনারা যতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন শেষ পর্যন্ত, অবশ্যই একটা শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন, নোটিফিকেশন চালু করুন। পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ।